হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমরা দেখতে চলেছি সিটাডেলের মধ্যেই অন্য আরেকটি ক্যাসেল। এটা হচ্ছে ক্যাসেলের বাইরের ভিউ। দেখো কি সুন্দর সবুজে ঘেরা চারপাশটা, আর ভীষণ সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, আর গাছগুলো ভীষণ সুন্দরভাবে ছাটা আছে, দেখতে বেশ চমৎকার লাগছে। এরা ভীষণ ওয়েল মেনটেন করে রেখেছে এই আশেপাশে সমস্ত কিছু। আর সামনে একটা ছাতার মতন দেখা গেল, ওটা কোনো দেবদেবী কোথাও থাকলে পারে তার সামনে রাখা হয় আর কি। আর এই যে ওপরে সিঁড়ি চলে যাচ্ছে, এর ওপরেও উঠবো। এই নিচে একটা মিউজিয়াম করা হয়েছে, যেটার মধ্যে এই বিল্ডিংটার সম্পর্কে বিশেষ বিশেষ কিছু তথ্য এখানে রাখা রয়েছে। যেমন এই বিল্ডিংটার কিছু ডেমোগ্রাফি আছে, এই বিল্ডিংটার বহু পুরনো একটা ইতিহাস রয়েছে, সেটাও এখানে লেখা রয়েছে। এছাড়াও এই বিল্ডিংটা কীরকম দেখতে ছিল শুরুর দিকে, সেই সমস্ত কিছু চিত্র এখানে রাখা রয়েছে। আর এই বিল্ডিংটা দেখো কতটা পুরনো, আর কত বড় বড় জানলা, এর কোনো কপাট নেই। খুব সুন্দর আলো ঢুকছে, আর ভীষণ সুন্দর হাওয়াও এর মধ্যে প্রবেশ করছে। এর সাইডে একটা ছোট্ট পাড়া গলির মতন রয়েছে। এই যে এখানে একদম পুরনো এই ক্যাসেলের কিছু রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে এবার আমরা উঠব এই সিঁড়ির মাধ্যমে উপরে। এই সিঁড়িগুলো ভীষণ উঁচু উঁচু, বাচ্চা নিয়ে ওঠা ভীষণ কষ্টের। আমি তো প্রথমে উঠতেই চাইছিলাম না, তারপরে ও বললো যে ওকে কোলে নিয়ে আমি উঠতে যাচ্ছি। তো ঠিক আছে, আমি কোলে নিয়ে কখনোই উঠতে পারতাম না। আর উপর থেকে বাইরের ভিউটা দেখো, নিচটা কত সুন্দর না, পুরো মনে হচ্ছে ফটো ফ্রেম। জাস্ট ওয়াও, অসাধারণ, কি দারুণ লাগছে। মানে গাছপালা সাজিয়েও যে এত সুন্দর একটা ভিউ বানানো যায়, জাস্ট ফাটাফাটি। এই যে বললাম না, এখানে কোনো একটা ভগবান রাখা আছে, এটা একটা বুদ্ধিস্ট দেবদেবী। তো এই যে এখানে একটা মূর্তি রাখা রয়েছে, আর তার সামনে বিশেষ কিছু ফল, বিশেষ কিছু ফুল। এখানে এই যে দুটো খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল জ্বলছে, আর জাস্ট অসাধারণ। না, এখানে কোনো মূর্তিটা ঠিক দেখা যাচ্ছে না, এখানে একটা চেয়ার রাখা রয়েছে, আর এদের হাতের কারুকার্য বিশেষ বিশেষ কিছু ডিজাইন রাখা রয়েছে। আর এই যে বড় বড় ফুলদানির মতন, এর গায়ে ডিজাইনগুলো জাস্ট অনবদ্য। আর এই যে সামনে কটা প্লেট রাখা আছে, আর খুব সম্ভবত এই প্লেটগুলোতেই ফলগুলো সাজিয়ে ভগবানকে নিবেদন করা হয়। তো এই উপরে উঠে এই গড় ছাড়া আর কিছুই নেই এর মধ্যে। আর ওপর থেকে নিচটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, এটাও একটা দারুণ ব্যাপার। ওপরে না উঠলে সত্যি মিস হয়ে যেত। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ওপর থেকে কি দারুণ লাগছে নিচটা দেখতে। তো ক্যাসেল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি, আর সামনেই এই যে দেখা যায় বহু পুরনো একটা কুয়ো, যেটা কি না এখনও অ্যাক্টিভ। সেই কারণে এটাকে চারদিক থেকে ঘিরে দেওয়া হয়েছে, যাতে ভেতরে কেউ প্রবেশ না করতে পারে। এই যে বাবা ছেলে মিলে বসে পড়েছে ফটো তোলার জন্য। আর এই সামনে বাতাবি লেবু গাছগুলো দেখো, এত লেবু ধরেছে, পুরো নুয়ে পড়েছে মাটির মধ্যে। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? মনে হচ্ছে একটা টুক করে গিয়ে পেড়ে নিয়ে আসি, কিন্তু না, পারা যাবে না। বাবু এখন নতুন নতুন হাঁটতে শিখেছে, সেই কারণে একটু সুযোগ পেলেই ও হেঁটে ছুটে যেদিকে খুশি মন চায় চলে যাচ্ছে। ওর বাবা ওকে নিয়ে একটু ম্যানেজ করছে। এই যে ও কারোর কোলে চাপবে না, ও নিজে নিজে হেঁটে ছুটে ঘুরে বেড়াবে। আর আমাদের দেখতে দেখতে সিটাডেল পুরোটাই ট্যুর হয়ে গেছে এই বিল্ডিংয়ের। তো এর পরেও নতুন আর একটা বিল্ডিং আছে, যেটা কি না রাস্তার অপর প্রান্তে। ওই যে রাস্তার অপর প্রান্তে দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটার ভিতরেই আমরা যাব এর পরের ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা।